বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারির চর এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু সাধারণ রোগ ব্যাধির জন্য পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি শনিবার সারাদিনব্যাপী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারির চর এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এই মানবিক উদ্যোগে শতাধিক নারী, পুরুষ ও শিশু সাধারণ রোগব্যাধির পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান বলেছেন, সম্প্রতি কুষ্টিয়া সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর বা আপত্তিকর ঘটনা ঘটেনি এবং সীমান্ত সুরক্ষায় তাদের সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। একই সাথে তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাদের মানবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে। চিলমারির চর এলাকাবাসী বলেছে, এলাকাটি দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় সেখানে চিকিৎসা সেবা পৌঁছানো তাদের জন্য কঠিন। তাই বিজিবির এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা আশা প্রকাশ করেছে, এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকলে সীমান্ত অঞ্চলের মানুষ উপকৃত হবে। ৪৭ বিজিবির এই বিনামূল্যে চিকিৎসা সেবা শুধু ভোগান্তি লাঘব করছে না, বরং নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের বন্ধনকেও আরও সুদৃঢ় করছে। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ৬ নম্বর চিলমারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম মেহতাবর। এইখানে আমরা সমাবেশ হয়েছে যে আমরা বিনামূল্যে সরকারি মোতাবেক চিকিৎসার জন্য এখানে সবাইকে ডাকানো হয়েছে এবং মাঝে সাঝে যাতে আমাদের এই চিকিৎসা জনগণের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমি আপনাদের কাছে ওগুলো আবেদন করতেছি। এবং চর এলাকা, নদী ভাঙ্গা এলাকা, অনেক সময় ডাক্তার আমাদের এলাকাতে আসে না, তাই আমরা এই সুযোগ পেয়েছি যাতে আমরা এই ধরনের সুযোগ সুবিধা যেন আমরা মাঝে সাঝে আমরা পেয়ে থাকি। চিকিৎসা যদি আপনারা সব সময় দেন তাহলে আমাদের খুব ভালো হয়। যদি এখানে স্থায়ী ক্যাম্প করেন তাহলে আরো ভালো হয়। সপ্তাহে আইসা যদি দিতে পারেন আমাদের একটু এটাই আমরা চাই, আমাদের আবেদন এটাই। এখন আয়া যদি আপনারা দোয়া করে আমার গরিব কান্না সেটা করিয়া দেওয়া যান, নদী ভাঙ্গা মানুষ আমরা জানাই বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুর্শিদ সাহেবকে এবং তার অধীনস্থ যে সমস্ত বাহিনীর লোকজন রয়েছেন। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন, ইতিপূর্বেও এই খারিজাতাক মাধ্যমিক বিদ্যালয়ে ওনারা এই টিম দিয়ে চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করেছেন। এতে বিশেষ করে আমাদের এলাকায় দরিদ্র মানুষ, হতদরিদ্র যে মানুষ আছে, ওনারা এই চিকিৎসা সেবায় অত্যন্ত খুশি এবং মানুষের যে দুর্দশা আপনারা জানেন, আমাদের এখান থেকে চিকিৎসা সেবা একটু এমবিবিএস পর্যায়ে চিকিৎসা নিতে গেলেও আমাদের দৌলতপুরে প্রায় 20 কিলোমিটার যেতে হয়। এ পাশে আমাদের রাজশাহী। তো এই জন্য যাতে গরিব মানুষ এই চিকিৎসা সেবায় অনেক উপকৃত হয়, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। চিলমারি এলাকার যে দুর্গম চর এলাকা রয়েছে, এখানে বিজিবির বেশ কিছু বিওপি রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থাও চ্যালেঞ্জিং। এটা আপনারা সবাই দেখেছি যে এখানে চলাফেরা করা এবং এখানে কোনো সাধারণ কারণেও মূলত মৌলিক যে রিকোয়ারমেন্ট চিকিৎসা সেবা গ্রহণ করার ক্ষেত্রেও অনেকটা পথ পাড়ি দিয়ে এখানকার সাধারণ মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হয়, দৌলতপুর যেতে হয়। তো আশেপাশে সেই সেবার পাওয়ার ব্যবস্থা সীমিত। যেহেতু আমরা সীমান্ত এলাকায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের মূল দায়িত্বের পাশাপাশি, অর্থাৎ সীমান্ত রক্ষা এবং সীমান্তে অবৈধ মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধ করা, এগুলোর পাশাপাশি আমাদের মানবিক সহায়তার যেই কার্যক্রমগুলো আছে, আমরা প্রায়ই এই ধরনের এফোর্ট নিয়ে থাকি। আমরা দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমরা এখানকার স্থানীয় যারা খেটে খাওয়া মানুষ, যারা বিশেষ করে জেলে এবং কৃষকরা রয়েছেন, তাদের সহযোগিতার স্বার্থে আমরা সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। বাট চিকিৎসার ক্ষেত্রে আমাদের উপলব্ধি হয়েছে যে এখানে যেহেতু চিকিৎসা সেবা গ্রহণ করার সুযোগটা সীমিত, তো আমরা মূলত আমাদের মূল দায়িত্বের বাইরে আমাদের সদর দপ্তর এর পরামর্শ মোতাবেক আমাদের ডিজি মহোদয়, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়, আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমাদের যেভাবে গাইডলাইন দেন, সেই প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে যে আমাদের মূল দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার যে একটা ক্ষেত্র, সেটা একটা চমৎকার লক্ষ্য বা চমৎকার একটা অবস্থা হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করা। তা আমাদের যেহেতু সেই সুযোগটা হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই দুর্গম এলাকায় যদি আমরা একটা
উদ্যোগ তৈরি করতে পারি যে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, তাহলে এই উদ্যোগের মাধ্যমে আমি আশা করব অন্যান্য যারা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও একইভাবে আমাদের সাথে জয়েন করবেন এবং ভবিষ্যতে এই এলাকার যারা দুস্থ মানুষ রয়েছেন, যারা চিকিৎসা সেবা বঞ্চিত, তাদের সেবায় তারাও ইনশাল্লাহ কাজ করবেন। এবং পাশাপাশি আমাদের সরকারিভাবে এই এলাকায় যেন একটি উত্তম একটি স্বাস্থ্যসেবা একটা কেন্দ্র তৈরি করা সম্ভব হয়, সে ব্যাপারে আমরা যোগাযোগ করেছি এবং আমি নিশ্চিত আমাদের জেলা প্রশাসন খুব শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এর অংশ হিসেবে পাশাপাশি আমরা আমাদের মূল দায়িত্বের বাইরে মূলত আমরা এই ক্যাম্পেইনটা করছি সাধারণ মানুষের সেবায় সীমান্তবর্তী এলাকা। আমরা আমাদের প্রিভেন্টিভ যেই মেডিসিনগুলো আছে, মূলত মেডিকেল রিলেটেড যেই সমস্যাগুলো আছে, প্রেশার, হার্ট, ডায়াবেটিক এবং অন্যান্য যেই কিউরেবল যেই ডিজিজগুলো আমাদের চিকিৎসকের পরামর্শে ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব, আমরা সে ধরনের ওষুধ এখানে নিয়ে এসেছি। আমাদের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত আমরা 135 জন রোগীকে পেয়েছি যাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারবো। আমরা তাদের চিকিৎসা প্রদান করার স্বার্থে যে ধরনের ওষুধ প্রয়োজন আমরা সবই নিয়ে এসেছি। এটা আমাদের একটা উদ্যোগ, এটা কন্টিনিউয়েশনের বিষয়টা আমরা অবশ্যই বিবেচনায় রাখবো, বাট মনে রাখতে হবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সীমান্তের অখণ্ডতা রক্ষা করা, সীমান্তের চোরাচালান বন্ধ করা। এর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় বিজিবির পক্ষে যতটুকু সম্ভব জনকল্যাণমূলক কার্যক্রমে আমরা সম্পৃক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।